পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শতভাগ রাজনীতিমুক্ত হবে, আওতায় আনা হবে দেশের সব প্রান্তিক কৃষককে। দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বছরে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবে। বিএনপির নির্বাচন ইস্তিহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে কৃষি কার্ড প্রদান। সরকার গঠনের পর ইস্তিহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দুপুরে সচিবালয় কৃষক কার্ড কর্মসূচি নিয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। জানান, পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে কৃষকদের তালিকা করা হয়েছে। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। কৃষিমন্ত্রী বলেন, প্রি পাইলটিং পর্যায়ে দেশের ৮ বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হয়েছে। এই পর্যায়ে মোট ২২,০৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০,৬৭১ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন। প্রি পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ১০টি জেলায় ১১টি উপজেলার ১১টি ব্লকের ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষক সকল কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক কার্ড প্রক্রিয়া স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ভাবে করা হয়েছে, যাতে প্রকৃত কৃষকরা সুবিধা পান। প্রত্যেকটা কৃষককেই এই কৃষক কার্ড। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আপনাদের জন্য একটু